খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ১.৫ কোটি মানুষ পেতে যাচ্ছে মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা। বাগেরহাটে ২০ একর জমির উপর তৈরি করা হয়েছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, যেখানে রোগীদের সেবা দেবেন দেশি বিদেশি চিকিৎসকরা। ক্যান্সারের চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। রিসার্চ সেন্টারটা হওয়াতে আমরা অনেক প্রাউড ফিল করি। মেয়ে সেবা পাবে এবং অনেকে পড়ার সুযোগ পাবে। এলাকার মানুষের উপকার হবে এবং মানুষের সুচিকিৎসা পাবে। যাবতীয় ট্রিটমেন্ট যে আমাদের দক্ষিণাঞ্চল অবহেলিত এলাকায় লোকজন পাবে। এই কেন্দ্রটা চালু হলে এরা জনগণ এখান থেকে সেবা নিতে পারবে। ক্যান্সারের নতুন নতুন ধরন নির্ণয় সহ সেখানে নানা গবেষণা হবে বলে জানালেন কেয়ার সেন্টারের পরিচালক। এই অঞ্চলে মানুষের স্বাস্থ্যের মৌলিক চাহিদাগুলি কি কি, তার মধ্যে একটা জিনিস সেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন কমিউনিকেবল ডিজিজ মানে যেই রোগগুলি ছোঁয়াচে রোগ সেগুলোর উপরে অনেক বেশি জোর দিয়েছি। এখানে আল্ট্রাসনো, বায়োপসি সহ ক্যান্সার শনাক্তের সকল সুবিধা থাকবে। পরবর্তীতে রেডিওথেরাপির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাপতি। আমরা এটাকে একটা হাসপাতাল যদি করতে পারি তাহলে আমরা কিন্তু মানুষকে আরো ভালোভাবে সাহায্য ওয়ান স্টেপ সার্ভিসটা যে যায় আমরা দিতে পারি। প্রত্যন্ত অঞ্চলে এমন সেবার ব্যবস্থা প্রান্তিক মানুষের জন্য সুফল বয়ে আনবে। সম্প্রতি হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। সমাজসেবা অধিদপ্তর, সরকার এবং এই প্রতিষ্ঠান মিলে এটা করা হয়েছে এখানে। এই জন্য আমি খুবই খুশি, আনন্দিত এবং সরকারকেও আমি ধন্যবাদ জানাই। আগামী ৩ মাস হাসপাতালটিতে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর পূর্ণমাত্রায় চিকিৎসা সেবা দেয়া শুরু হবে। শুধুমাত্র খুলনা বিভাগ নয়, দেশের প্রান্তিক পর্যায়ের ক্যান্সার আক্রান্ত রোগীরা এখান থেকে অল্প খরচে সেবা নিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।